সমবেত মুসল্লিয়ানে কেরাম, হাজি সাহাবান, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর আজিম ও শান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকের এই মুহররম মাসের চতুর্থ জুমায় সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সে মহান মনিবের দরবারে মন প্রাণ খুলে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাহমাতুল্লিল আলামিন, ইমামুল মুরসালিন, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, সদরুল উলা, নূরুল হুদা, নূর নবী হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রওজা পাকে লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি। যে মহান নবীর উম্মত হওয়ার কারণে রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিয়েছেন, আমরা শুকরিয়া স্বরূপ আবারও বলি আলহামদুলিল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিবস উপলক্ষে বলেন, জুমার আজানের সাথে সাথে তোমরা মসজিদে ছুটে যাও, আতর কুষ্প লাগাও, সুন্দর কাপড় পরো, মাথায় টুপি দাও, গোসল করো, পারলে হেঁটে হেঁটে তুমি মসজিদে যাবা। আর সর্বপ্রথম জায়গা যেটা খালি আছে একেবারে খতিব সাহেবের কাছাকাছি তোমরা বসে যাও। যে যত বেশি খতিব সাহেবের কাছাকাছি বসতে পারবে আল্লাহ তাআলা তাকে তত বেশি সওয়াব দান করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের দুর্ভাগ্যের বিষয়, এত সব জায়গা খালি, এখনও বারিন্দায় আমার কিছু ভাইরা বসে আছেন, কোনায় কোনায় কিছু ভাই বসে আছেন। অনুরোধ করব, আমরা আসছি এখানে সওয়াবের জন্য, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য। আসুন আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব সংক্ষিপ্তভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টুকুন আমল করার তৌফিক দান করুন। আমি সূরা মুমিনুন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এটা পবিত্র কোরআনের 23 নাম্বার সূরা। এখানে 118টি আয়াত আছে, 1840টা শব্দ আছে। সূরা মুমিনুন। আল্লাহ গোটা পৃথিবীর মানুষগুলোকে 3 ভাগে ভাগ করে ফেলেছেন। এক ভাগ মুমিন, এক ভাগ কাফের, আর এক ভাগ মুনাফিক। আজকে যে এই পৃথিবীতে 800 কোটি মানুষ, এগুলো 3 ভাগে ভাগ। এক ভাগ মুমিন, এক ভাগ কাফের, আর এক ভাগ মুনাফিক। আমরা হলাম মুমিন বান্দা, আমরা হলাম ইমানদার বান্দা। আল্লাহ তাআলার কাছে আমাদের মর্যাদা অনেক অনেক বড়। আপনার মর্যাদা এত বেশি বড়, দুনিয়াতে যদি একজন মুমিন, একজন ইমানদারও জীবিত থাকে, আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবে না। আল্লাহর হাবিব প্রিয় নবী হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। সাহাবায়ে কেরাম আমিন আমিন বলছে, দোয়া করছেন নবীজি। আর দোয়াতে যারা আমিন বলছেন তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, সোনালী সন্তান, যাদের মর্যাদা অনেক উপরে। সে সাহাবায়ে কেরাম মোনাজাতে আমিন বলছেন। আল্লাহর রসুল দোয়া করছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়াসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদিয়ান্না। রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সম্মানিত করো, অসম্মানিত করিও না। আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়ে দাও, বেইজ্জতি করিও না।
আল্লাহ তুমি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাও, অসন্তুষ্ট হয় না। আল্লাহ তুমি আমাদেরকে অগ্রগামী করো, পশ্চাৎগামী করিও না। আল্লাহ তুমি আমাদের দোয়াগুলো কবুল করো। আল্লাহর হাবিব দোয়া করছেন, সাহাবায়ে কেরাম আমিন আমিন বলছেন। আল্লাহর হাবিবের দোয়া শেষ হলো, হঠাৎ করে দেখে নবীজির চেহারা লাল হয়ে যাচ্ছে, চেহারা মোবারক থেকে ঘাম ঝরছে, টপ টপ করে ঘাম ঝরছে। নবীজির চেহারা মোবারক যখন লাল হয়ে যায়, সাহাবায়ে কেরাম বুঝে যায় হয়তো নবীজির উপর কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুনাজাত শেষ করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মুনাজাত শেষ করলেন, হঠাৎ করে দেখি আপনার চেহারা একটু লাল হয়ে গেল, আপনি নিস্তব্ধ নিরিবিলি হয়ে গেলেন, একেবারে নীরব হয়ে গেলেন। আর আপনার কান মুবারক থেকে একটা গুনগুন গুনগুন শব্দের আওয়াজ শুনতে পেলাম, যেন কেউ আপনার কানে এসে কথা বলছে, কিন্তু আনসিন দেখা যাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? আল্লাহর হাবিব বলেন, আমি মুনাজাত করলাম, মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার আল্লাহ সূরা মুমিনুনের 11টা আয়াত নাজিল করে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 11টি আয়াতের ভিতরে 8টা আমল যারা করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মতদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। কি দান করবে? জান্নাতুল ফেরদাউস। আমল কয়টা? 8টা। আমরা মুমিন, আমরা ইমানদার, আমাদের কিছু দায়িত্ব আছে। কি আছে? আমাদের দায়িত্ব আছে না? না আপনি শুধু ইমানদার, আপনার কোনো কাজ নাই? কাউন্সিলর, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, সমাজের মাতব্বর, চেয়ারম্যান, হর্তা কর্তা, এদের কিছু দায়িত্ব আছে না নাই? আওয়াজ নাই? আছে না নাই? দায়িত্ব পালন না করলে মেম্বারগিরি থাকবে, এমপিগিরি, মন্ত্রীগিরি, এগুলোর কোনো দাম নাই। আপনাকে দায়িত্ব পালন করতে হবে। আপনি এমপির চেয়েও বড় দায়িত্ব নিয়ে বসে আছেন, আপনি জানেন না। একজন ইমানদার, একজন মুমিন, আপনার দায়িত্ব অনেক বড়। আপনি আসলে কি আপনার দায়িত্ব পালন করতেছেন? কি এমপি, কি মন্ত্রী, কি কাউন্সিলর, কি চেয়ারম্যান, আল্লাহ তাআলার কাছে আপনার মর্যাদা অনেক অনেক বড়। সুবহানাল্লাহ বলেন না? আর সেজন্য আমাকে আপনাকে কিছু দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ পাক বলেন, যে মুমিন বলে নিজেকে ঘোষণা দিয়েছে, বলেছে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই বান্দা বলে ফেলেছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রিজিকদাতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রসুল, আল্লাহর হাবিব, আল্লাহর নবী। এই কথা বলার পরে মুমিন বান্দা হয়ে যায়, ইমানদার বান্দা হয়ে যায়। আর ইমানদার হওয়ার পরে ওই বান্দার 8টা দায়িত্ব এসে যায়। বলেন কয়টা? 1 নম্বর দায়িত্ব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর আমার ইমানদার বান্দার দায়িত্ব হলো সে নামাজি হয়ে যাবে, সে নামাজ পড়বে, সে অবশ্যই এমনভাবে নামাজ পড়বে দিল, মন, দেহ, তন, মন, ধন সব কিছু আল্লাহর দিকে ঝুঁকায়া দিয়া আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। কেমন নামাজ? আমরা তো নামাজ পড়ি, শরীর হলো বাইতুন নূর মসজিদে, আর দেহ হলো ফল্লাতলি বাজারে, ফল্লাতলি বাজারে।
এমন নামাজ আল্লাহ চায় না। আল্লাহর শরীর এবং মন দুটোটা আল্লাহর দিকে ঝুঁকাই দিতে হবে। আপনি যখন দাঁড়াবেন তখন মনে করতে হবে আমি কোনো চেয়ারম্যানের সামনে দাঁড়াই নাই, কোনো নেতার সামনে দাঁড়াই নাই, কোনো এমপি মন্ত্রীর সামনে দাঁড়াই নাই। আপনি কানে ধরে আল্লাহু আকবার বলে সেই মহান রবের সামনে দাঁড়িয়েছেন, যিনি আসমান ও জমিনের রব, যিনি রাজাদের রাজা, যিনি বাদশার বাদশাহ, যিনি সমস্ত কিছুর শাহেনশাহ, যার ইশারায় গোটা বিশ্ব জগৎ পরিচালিত হচ্ছে, সেই রবের সামনে আপনি দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? এই মন যদি আপনার থাকে যে আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি, তাহলে আপনার মন এদিক সেদিক করবে না। আমরাও নামাজ পড়ি, নবীও নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামও নামাজ পড়েন, আল্লাহর মাহবুব বান্দা যারা, আউলিয়ায়ে কেরাম যারা, তারাও নামাজ পড়েন। আমাদের নামাজ তাদের নামাজের মধ্যে পার্থক্য হলো আমাদের দেহটাকে মসজিদে, মনটাকে বাজারে, দোকানে, ব্যবসায়, চাকরি বাকরিতে। আল্লাহ পাক বলেন না, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, বান্দারে খুশু এবং হুজুর সাথে নামাজ পড়ো। আপনি জিজ্ঞেস করবেন হুজুর কিভাবে এটা পড়ি? আমার তো নানান সমস্যা চলে আসে, নানান মাথার মধ্যে নানান টেনশন চিন্তা ভাবনা চলে আসে। হ্যাঁ, আসবে, এটা স্বাভাবিক, কিন্তু আসার সাথে সাথেই আপনি আবার নিজেকে কন্ট্রোল করবেন, না আমি তো রবের সামনে দাঁড়িয়েছি, আবার নিজেকে ফিরিয়ে আনুন। নবীজি বলেন এটা যেটা করতে পারে সে উহুদ পরিমাণ, পাহাড় পরিমাণ সওয়াব সে লাভ করবে। নামাজের মধ্যে যে মনটাকে আবার ফিরিয়ে আনতে পারে। এক নাম্বার দায়িত্ব হলো কি? নামাজ। এক নাম্বার কি? যার কাছে নামাজ আছে তার কাছে সব আছে, যার কাছে নামাজ নাই তার কাছে কিছু। মান আকামাস সালাহ ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। যে নামাজ কায়েম করেছে সে দিন কায়েম করেছে, আর যে নামাজ ছেড়ে দিয়েছে সে দিন ধ্বংস করে দিয়েছে, তার কাছে কিচ্ছু নেই। দুই নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক বলেন যারা নিজেকে ঈমানদার দাবি করবে, মুমিন দাবি করবে, তার দুই নাম্বার দায়িত্ব হলো সে অনর্থক কোনো কথা বলবে না, আজে বাজে কোনো কথা বলবে না, আড্ডা সাড্ডা করবে না, সময় নষ্ট করবে না, সময়ের যথেষ্ট ব্যবহার করবে, গীবত করবে না, চুগলখড়ি করবে না, সে নানান কাজে নিজের সময় নষ্ট করবে না। ঈমানদারের সময় বড় দামি, ঈমানদারের সময় বড় মূল্যবান। একজন পরীক্ষার্থী পরীক্ষার হলে ঢুকেছে, সে 3 ঘন্টা যথাযথভাবে কাজে লাগাবে, প্রতিটি মিনিট সে কাজে লাগাবে। আমরা হলাম সবাই পরীক্ষার্থী, এখানে আমরা পরীক্ষা দেওয়ার জন্য এসেছি। এখানে আমাদের যে বাড়িঘর আছে এগুলো সব অস্থায়ী, এগুলো সব থেকে যাবে, আমরা চলে যাব। আমরা পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে এসেছি। এখানে যে যতটুকু সময় কাজে লাগাবে সে তত বেশি জান্নাতে সফলতা লাভ করবে। সময়কে কাজে লাগাবে, সময় বড় মূল্যবান। এই যে কিছুক্ষণ আগে যে মিনিটটা চলে গেছে, কোটি কোটি টাকা খরচ করো, ওই মিনিট আপনি জীবনে আর ফিরিয়ে আনতে পারবেন। আজকে এখানে যারা 70-80 বছর বয়স হয়ে গেছে, তারা কি যৌবনকালে ফিরিয়ে যাওয়া সম্ভব? সম্ভব না। আপনি কোটি কোটি ডলার খরচ করতে পারবেন, কিন্তু সময়কে আগার জায়গায় আনা। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম, মহাকালের কসম করে বলছি বান্দারে সময়টাকে গুরুত্ব দাও, সময়কে গুরুত্ব দাও। যে যত বেশি সময়কে গুরুত্ব দেবে সে দুনিয়া তো সফল হবে, আখিরাতও সফল হবে। আল্লাহ পাক 3 নম্বরে বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আমার ইমানদার বান্দার 3 নম্বর দায়িত্ব হলো, ইমানদার বান্দার ভিতরে যারা পয়সাওয়ালা, সাহেব সম্পদের মালিক, যারা ধনী, তারা যাকাত দিবে। তাদের মন ছোট হবে না, সংকীর্ণ মনে হবে না, তারা ব্রড মাইন্ডের হবে, তাদের দিলটা বড় হবে। মনে রাখবেন ইমানদারের মন ছোট হয় না, ইমানদারের মন হবে, জোরে বলেন, একটু আওয়াজ করেন, কি
বড় ব্রড মাইন্ডের হবে, তার যতটুকুন সামর্থ্য আছে সে আরেক ভাইয়ের পাশে দাঁড়াবে, সহযোগিতা করবে। এখন কি আমরা সহযোগিতা করি না আরেক ভাইয়ের যেটা আছে সেটা কেটে নিই? এটা কি ইমানদারের চরিত্র? কিভাবে দোকান ওইটা দখল করব, কিভাবে তার জমিটা দখল করব, কিভাবে তার বাড়ি দখল করব, কিভাবে আইল ফেলবো, কিভাবে ওজনে কম দেব, কিভাবে খাদ্যে ভেজাল মিশাবো, এই চিন্তায় আমরা থাকি। আমার আল্লাহ বলেন না, ইমানদার এমন হতে পারে না। এটা ইমানদারের চরিত্র নয়। ইমানদার হবে বড় মনের মানুষ, তারা আরেক ভাইয়ের পাশে দাঁড়াবে। আল্লাহ পাক 4 নম্বরে বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক বলেন আমার ইমানদার বান্দার 4 নম্বর দায়িত্ব হলো নিজের চরিত্রকে হেফাজত করবে, নিজের যৌনতাকে হেফাজত করবে। পুরুষ এবং নারী, নারী তার সতীত্বকে হেফাজত করবে, পুরুষ তার যৌনতাকে হেফাজত করবে, তার শরীরকে আবৃত করে রাখবে। একজন পুরুষ তার পোশাক যেটা নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এখন অনেক যুবককে দেখা যায় তারা প্যান্ট পরে কিন্তু ফাঁসা দেখা যায়, হাফ প্যান্ট পরে, শর্ট প্যান্ট পরে, আবার মুখে দাড়িও রাখে, মুখে দাড়ি, পরনে হাফ প্যান্ট। এমন হাজার হাজার যুবক আছে না নাই? সে হাফ প্যান্ট পরে আরেকজনকে সালামও দেয়। আর যুব সমাজের এমন অধপতন শুরু হয়েছে, সে মনে করছে সে নিজেকে খুব স্মার্ট মনে করছে সে খুব স্মার্ট একটা যুবক, কিন্তু তার পেশা দেখা যাচ্ছে, তার রান দেখা যাচ্ছে, তার হাঁটু দেখা যাচ্ছে। এটা ইমানদারের চরিত্র নয়। আল্লাহ পাক বলেন ইমানদার তার পোশাকে আশাকে, নিজের শরীরকে হেফাজত করবে। আর নারীর পোশাক একেবারে মাথা থেকে পা পর্যন্ত আফাদ ও মস্তক, তার শরীরকে হেফাজত করবে। পুরুষ নাভি থেকে হাঁটু এটা তার সতর, আর নারীর মাথা থেকে পা পর্যন্ত গোটা আফাদ ও মস্তক এটা তার সতর। আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মত, তোমরা আমাকে 2টা অঙ্গের ব্যাপারে জিম্মাদারি দাও। একটা হলো তোমার জিহ্বা, আর একটা হলো লজ্জাস্থান। তুমি যদি বলো ইয়া রাসূলুল্লাহ আমি এই 2টার ব্যাপারে জামিনদার হলাম, জিম্মাদার দিলাম, আমি এই জিহ্বা অকাজে ব্যবহার করব না, লজ্জাস্থানকে অবৈধ পথে ব্যবহার করব না। রসুল বলেন উম্মত তুমি যদি এই 2টা অঙ্গের জিম্মাদারি নিতে পারো, আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম, আমি তোমার জান্নাতের জামিনদার হলাম। আজকে এই 2টাতে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে। বলেন জবান দিয়ে যত বেশি অপরাধ আমরা করছি, মিথ্যা কথা, সুগলখুরি, গীবত, হারাম খাওয়া, সব কিছু জিহ্বা দিয়ে হচ্ছে। আর জেনা, বেবিচার, পাপাচার, কামাচার, অবৈধ পথে যুবকরা পা বাড়াচ্ছে। যুব সমাজের চরমভাবে অধপতন হয়েছে। আল্লাহ পাক বলেন আমার যারা ইমানদার বান্দা তারা এরকম হতে পারে না। এরপর আল্লাহ পাক বলেন 4-5 নম্বর আল্লাহ পাক বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। ও আমার যুবকরা, ইমানদার বান্দারা, তারা অবৈধ পথে পা বেড়াবে না, তারা বিয়ে শাদী করবে। এখন সমাজে বিয়েটা কঠিন হয়ে গেছে, কিন্তু বেবিচার সহজ হয়ে গেছে। বিয়ে করতে লাগে 10 লাখ টাকা, বেবিচার করতে লাগে 100 টাকা। যুব সমাজ বিয়ের দিকে ঝুঁকে না, যুব সমাজ এখন অবৈধ পথে পা বাড়াচ্ছে। তার গার্লফ্রেন্ড আছে, সে ডেটিং করে, চ্যাটিং করে, সারাক্ষণ ফেসবুক আর ইউটিউব নীল ছবি দেখছে। কারণ সামাজিক ব্যবস্থাপনা আমরা কঠিন করে দিয়েছি। এই যুবক তুমি বিয়ে করো না কেন? যুবক জবাব দেয় হুজুর বিয়ে করতে এখন 10 লাখ 20 লাখ টাকা লাগে, কিভাবে বিয়ে করব? বিয়ে তো কঠিন হয়ে গেছে।
মোহরানা 20 লাখ টাকা, 30 লাখ টাকা। আবার যুবককে বিয়ে যখন করতে যায় তখন আবার তার কনে থেকে সে যৌতুক দাবি করছে। উভয়ের দর কষাকষিতে বিয়ে হয়ে গেছে কঠিন, বেবিচার হয়ে গেছে সহজ। বেবিচার একেবারে সহজ। মোবাইল এটা পুরা বেবিচারের কারখানা, বেবিচারের কারখানা। এটা একটা ভালো জিনিস ছিল, কিন্তু আমরা এটাকে অকাজে ব্যবহার করছি, অবৈধ পথে ব্যবহার করছি। ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ফাইন লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম। যুবক, তোমার যদি বিয়ের সামর্থ্য হয় তাড়াতাড়ি বিয়ে করো। বিয়ে করলে কি হবে জানো? শোনো, যে বিয়ে করেছে, ইসলামকে যদি 2 ভাগ করা হয়, এক ভাগের নাম বিয়ে আর এক ভাগের নাম ইবাদত। ইসলামকে 2 ভাগ করলে এক ভাগ পুরোটাই বিয়ে। কারণ যে বিয়ে করেছে তার চক্ষু হেফাজত হয়েছে, তার লজ্জাস্থান হেফাজত হয়ে যায়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যে যুবক বিয়ে করে সে যেন 1000 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব, বিয়ে করলে আল্লাহ পাক ওই যুবকের আমল নামায় সে সওয়াব দান করে। এখানে যারা অভিভাবক আছেন আপনাদেরকে বলে যায়, বিয়েকে সহজ করে দেন। এখানে মেয়েদের অভিভাবক আছেন, ছেলেদের অভিভাবক আছেন। ইসলাম বিয়েকে একেবারে সহজ করেছে। অমুক ছেলে তোমাকে প্রস্তাব দিয়েছে, তুমি কি রাজি? আলহামদুলিল্লাহ। অমুক মেয়ে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তুমি কি রাজি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেই বিয়ে শেষ। এই যে আমরা প্যাকেজ অনুষ্ঠান, গায়ে হলুদ, বিয়েতে উপলক্ষে 2000 বরাত, ফার্নিচার, প্যাকেজ অনুষ্ঠান, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক বলেন আছে? আমরা এগুলো করে করে বিয়েকে কঠিন করেছি আর বেবিচারকে সহজ করে দিয়েছি। এরপর আল্লাহ পাক বলেন 6 নম্বরে, আল্লাহ পাক বলেন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ পাক বলেন আমার ইমানদার বান্দাদের ভিতরে 6 নম্বর কোয়ালিটি হলো, দায়িত্ব হলো, তারা অবৈধ পথে পা বাড়াবে না, সীমা লঙ্ঘন করবে না, আল্লাহর হুকুম লঙ্ঘন করবে না, আল্লাহর বিধান লঙ্ঘন করবে না। তার জিন্দেগিটা হবে ইসলামী জিন্দেগি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক 7 নম্বরে বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন। আল্লাহ পাক বলেন ইমানদারের 7 নম্বর কোয়ালিটি হলো, ইমানদার মিথ্যা কথা বলবে না, ওয়াদা ভঙ্গ করবে না। মুনাফিকের আলামত হলো 4টা। কয়টা? মুনাফিকের 4টা আলামত। 1 নম্বর, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে, মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, মুনাফিকের কাছে যখন আমানত রাখা হয় আমানত খেয়ানত করে, মুনাফিক যখন ঝগড়া করে সে অশ্লীল ভাষায় ঝগড়া করে। আল্লাহ পাক বলেন এটা ইমানদারের চরিত্র না, এটা মুনাফিকের চরিত্র। এটা কার চরিত্র? মুনাফিকের চরিত্র। মুনাফিক সে মিথ্যা কথা বলে, মুনাফিক সে ওয়াদা ভঙ্গ করে, মুনাফিক সে আমানত খেয়ানত করে, মুনাফিক অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আমার আল্লাহ বলেন আমার ইমানদারের 7 নম্বরে বৈশিষ্ট্য হলো সে মুনাফিকের মতো আচরণ করবে। বলেন তো এই চরিত্রগুলো এখন আমাদের আছে না নাই? আওয়াজটা যে এত ছোট মনে হয় আমাদের কারো আছে না নাই? আল্লাহর কাছে আজকের জুমাতে দোয়া করব, আল্লাহ আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ এই চরিত্র তো আমারও আছে, রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। জোরে বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি तेरी नस्ले पाक में है बच्चा बच्चा
नूर का तू है आईने नूर तेरा सब गराना नूर का अल्लाहुम्मा सय्यिदना मौलाना वाला ले सय्यिदना। আমার বাবারা ভাইরা মনোযোগ। আল্লাহ পাক বলেন আমার ইমানদারের 8টা চরিত্র, 8টি কোয়ালিটি, 8টি দায়িত্ব আছে। 7টা বললাম। 8 নাম্বার আল্লাহ পাক বলেন ওয়াল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন 8 নাম্বার দায়িত্ব হলো আমার বান্দা, ইমানদার বান্দা নামাজের প্রতি যত্নশীল হবে। ফজরের নামাজ ফজরের ওয়াক্তে, জোহরের নামাজ জোহরে, আসরের নামাজ আসরে, মাগরিবের নামাজ মাগরিবের ওয়াক্তে, এশার নামাজ এশার ওয়াক্তে যথাসময়ে যথাযথভাবে নামাজগুলো আদায় করবে। আমাদের কিছু বাবারা ভাইয়েরা আছে ফজরের নামাজ জোহরে, জোহরের নামাজ আসরে নামাজ পড়ে কিন্তু যথাসময়ে পড়ে না। আমার আল্লাহ বলেন না না না, ইমানদার তো এমন হবে আগে নামাজ পড়ে কাজ। বলেন আগে নামাজ পরে কাজ। কাজ যত আসুক সব কিছু এক পাশে, আমাকে মুয়াজ্জিন সাহেব ডাক দিয়েছে হাইয়া আলাস সালাহ। বলেন হাইয়া আলাস। ও বান্দারা তোমরা কারা কোথায় আছো? কে ঘুমে আছো, কে অফিসে আছো, কে আদালতে আছো, কে চাকরি বাকরিতে আসো, সব ছাড়ো, আসো আসো মসজিদে আসো। তোমাকে তোমার রব ডাক দিয়েছে হাইয়া আলাস। বলেন না হাইয়া আলাস। আপনি যদি জিজ্ঞেস করেন ওরে আল্লাহর ঘরের মুয়াজ্জিন তুমি কেন আমাকে ডাক দিচ্ছ? আমি যদি মসজিদে আসি আমার কাজ কি হবে, আমার ফায়দা কে হবে, আমার উপকার কে হবে? মুয়াজ্জিন জবাব দিয়া বলবে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ও আল্লাহর বান্দারা তোমরা যদি মসজিদে আসো আমার আল্লাহ তোমাদের জন্য রহমতের দরওয়াজাগুলো খুলে দেবে। রহমত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? রিজিক দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? সারাদিন দোকানদারি করেন, নামাজে আসেন না, মসজিদে আসেন না, মনে করবেন আপনি তো দোকান নিয়ে পড়ে আছেন, কিন্তু বরকত দেওয়ার মালিক